ব্রিটেনের অন্যতম শীর্ষ ধনী বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের ইকবাল আহমেদ। বিখ্যাত সি-মার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা এই ইকবাল আহমেদ ব্রিটেনের প্রভাবশালী ধনী ব্যক্তি। এদিকে ইকবাল আহমেদ ওবির বিরুদ্ধে পণ্য রপ্তানির আড়ালে অর্থ পাচার এবং পাচারকৃত অর্থে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ রয়েছে। দুর্নীতির দায়ে 2015 সালে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে আজীবনের জন্য বহিষ্কার হন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন বিতর্কিত এই ব্যবসায়ী। শেখ হাসিনার ছত্রছায়ায় রাজনৈতিক বিবেচনায় তিনি গড়ে তোলেন এনআরবি ব্যাংক। জানা যায়, চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংকে সুশাসন ফেরাতে আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ন্ত্রণ মুক্ত করতে বোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা বোর্ড ভেঙে দিয়ে নতুন পরিচালক করা হয়েছে সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিকে। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে চাইছেন, আওয়ামী লীগ সরকারের লুটপাটের সহযোগী হিমায়িত মাছ ব্যবসায়ের আড়ালে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া ইকবালকে কেন ব্যাংকের শীর্ষ পদে বসানো হলো, তার ক্ষমতার উৎস কি? অনুসন্ধানে জানা যায়, ইকবাল আহমেদ, কামাল আহমেদ ও বিল্লাল আহমেদ এই তিন ভাই এনআরবি ব্যাংকের যথাক্রমে 3.80%, 1.51% ও 2.13% শেয়ারের অংশীদার। অনুসন্ধানে জানা যায়, সি-মার্ক পিএলসি ছাড়াও তাদের যুক্তরাজ্যে একাধিক কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলো মূলত রিয়েল এস্টেট, বিনিয়োগ ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। শেখ রেহানা সহ শেখ পরিবারের অন্য সদস্যদের নামেও এই কোম্পানিগুলোতে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। এছাড়া লন্ডন, ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক সম্পদের মালিকানা গড়ে তুলেছেন। শুধু লন্ডনেই তার প্রায় 2 ডজন বাড়ি ও অত্যাধুনিক প্রপার্টি রয়েছে। সূত্রে আরো জানা যায়, শেখ হাসিনা ও শেখ রেহানার শীর্ষ 20 জন অর্থদাতার মধ্যে ইকবাল আহমেদ ওবিও একজন। পতিত সরকারের আমলে ব্যবসা প্রতিষ্ঠান সি-মার্ক গ্রুপের আড়ালে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের অর্থ পাচারের ক্যারিয়ার হিসেবেও কাজ করতেন ওবি। ইকবাল সি-মার্ক গ্রুপের প্রধান ব্যবসা হল মাছ রপ্তানি। মাছের আড়ালে তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স ও স্বর্ণ চোরাচালান করতেন। ইকবাল আহমেদ ক্ষমতার জোরে করেছেন নানা অভাবনীয় কর্মকাণ্ড। অতিরিক্ত ভাড়া বাবদ এনআরবি ব্যাংক থেকে 3 ভাই মিলে নিয়েছেন 4,51,00,000 টাকা। এই মর্মে লিগ্যাল নোটিশও দিয়েছে এনআরবি ব্যাংক। এর আগে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সে অনিয়ম করে গায়েব করেন 2 লাখ পাউন্ড। পরবর্তীতে দেশটির আদালত ইকবাল আহমেদকে 5 লাখ পাউন্ড জরিমানা করেন এবং চেম্বার অব কমার্স থেকে আজীবন বহিষ্কার করেন। ইকবাল আহমেদের অর্থ পাচারের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সাম্প্রতিক রিপোর্টে বাংলাদেশকে ধূসর তালিকা থেকে মুক্ত করতে ওবির কেলেঙ্কারি দ্রুত বিচারাধীন করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেক্ষেত্রে এমন ব্যক্তিকে পুনরায় ব্যাংকের চেয়ারম্যান করা হলে তা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করবে। এক্ষেত্রে অবশ্যই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।